একদল ইংরেজ সৈন্য মাঠের পাশ দিয়ে লড়াইয়ের জায়গায় যাচ্ছে। এমন সময় তাদের একজন হঠাৎ দেখতে পেল মাঠের কিনারায় একটা খুকি ঘুমাচ্ছে। আশেপাশে কোথাও লোকজন নেই, ঘরবাড়ি যা কিছু ছিল কোন কালে গোলা লেগে ছাতু হয়ে গেছে। এমন জায়গায় খুকি আসলো কোথা থেকে? খুকির বয়স বছর 2, টুকটুক করে হেঁটে বেড়ায়, অতি মিষ্টি করে 2-4টি কথা বলে ফরাসি ভাষায়, কিন্তু সে যে কোথা থেকে এলো তা সে বুঝিয়ে বলতে পারে না। সৈন্যরা ঠিক করলো তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাক, পরে খোঁজ করে যা হয় একটা করা যাবে। লড়াইয়ের জায়গায় মাটির মধ্যে খাদ কেটে সৈন্যরা সবসময় হুঁশিয়ার হয়ে বসে থাকে। কখনো 1 দিন 2 দিন, কখনো বা সপ্তাহ ধরে এক এক দলে সেই খাদের মধ্যে থাকতে হয়। সন্ধ্যার অন্ধকারে তারা খুকিকে নিয়েই আস্তে আস্তে খাদের মধ্যে ঢুকলো। সৈন্যরা খুকির জন্য খড় দিয়ে আর বালির বস্তা দিয়ে সুন্দর বিছানা করে দিয়েছে, তার মধ্যে সে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। সকাল হতেই কামানের লড়াই আরম্ভ হলো। প্রথমটা অল্প স্বল্প, তারপরে ক্রমেই বেশি। খুকি তখন ঘুম থেকে উঠেছে। সে প্রথম প্রথম দুমদাম শব্দে বোধহয় একটু ভয় পেয়েছিল, কিন্তু খানিকক্ষণ শুনে শুনে আপনা থেকেই তার ভয় ভেঙে গেল। সে তখন খাদের মধ্যে ঘুরে ঘুরে সকলের সঙ্গে আলাপ করতে লাগলো। তারপর 1 দিন যায়, 2 দিন যায়, সৈন্যরা তখনও সেখান থেকে বদলি হয়নি। 3 দিনের দিন জার্মানরা খাদের উপর প্রকাণ্ড এক বোমা ফেললো। বোমা ভয়ানক শব্দে ফাটবা মাত্র খাদের খানিকটা ধসে গিয়ে কতগুলো লোক চাপা পড়ল। অমনি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল, আগে খুকিকে দেখো, আগে খুকিকে দেখো, আগে খুকিকে দেখ, আগে খুকিকে দেখ, আগে খুকিকে দেখো, আগে খুকিকে দেখো। খুকি এক কোণে পুটলি পাকিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। পরদিন সকালবেলা সকলে খাওয়া দাওয়া করছে, এমন সময় একজন চেঁচিয়ে উঠল, দেখো দেখো খুকিটা কোথায় গেল। সকলে চেয়ে দেখে খুকিটা জার্মান খাদের দিকে খুটখুট করে হেঁটে যাচ্ছে। জার্মানরা তো ব্যাপার দেখে অবাক। খানিক বাদে তারা খুকিটাকে ডাকতে লাগলো। খুকিও তাদের খাদে গিয়ে অনেক চকলেট লজেন্সুস আদায় করে ভারী খুশি হয়ে ফিরে এলো। এমনি করে তারা 1 সপ্তাহ কাটালো। তারপর 2 বছর কেটে গেছে, সেই খুকির বাবা মার কোনো খবর পাওয়া যায়নি। সেই সৈন্যদলই এখনও তাকে খরচ দিয়ে খাইয়ে পরিয়ে মানুষ করছে। অবশ্য এখন সে আর লড়াইয়ের জায়গায় থাকে না, সে থাকে লন্ডনে। সকলে তার নাম রেখেছে ফিলিস।